পাবনা আমলের ভক্ত ভোলানাথ সরকার ঠাকুরের থেকে বয়সে বড়। তিনি শ্রী ঠাকুরের সঙ্গে দেওঘর আশ্রমে চলে আসেন। একদিন শ্রী ঠাকুর মেমোরিয়ার বারান্দায় বসে আছেন। ছুটে ছুটে এলেন খগেন তপাদার দাদা। এসে তিনি ঠাকুরকে নালিশ করছেন, ঠাকুর আমাকে ওই ভোলানাথ দা একটা লাঠি নিয়ে আজ তেড়ে এসেছে। ঠাকুরের খুব মন খারাপ হয়ে গেল এটা শুনে। সঙ্গে সঙ্গে তিনি একজনকে দিয়ে খবর দিলেন, ভোলানাথ দাকে খবর দাও। ভোলানাথ দা এলেন। ঠাকুর বলছেন, এই ভোলানাথ দা, আমি কি শুনছি ভোলানাথ দা আপনার সম্বন্ধে? আপনি পাবনা আমলের ভক্ত, আপনি আমার থেকে বয়সে বড় ভোলানাথ দা। সেই ভোলানাথ দা আজ এত বছর আমার সঙ্গে কাটালেন, সেই ভোলানাথ দার এত ক্রোধ যে তার অনুজকে লাঠি নিয়ে তাড়া করে। ভোলানাথ দা খুব লজ্জিত এবং মাথা নত করে বললেন, ঠাকুর আমাকে ক্ষমা করুন, আমার খুব রাগ হয়ে গেছিল, তাই আমি ওকে লাঠি নিয়ে তেড়ে গেছি, আর দুটো কটু কথাও আমি বলে ফেলেছি। ঠাকুর সমস্তটা শুনে প্রচণ্ডভাবে ভোলানাথ দার উপরে রেগে গেলেন, কিন্তু কিছু বললেন না। ঠাকুর খুব গম্ভীর হয়ে গিয়ে বললেন যে, দোষ আপনার না ভোলানাথ দা, আমার দোষ আমার, কারণ আমি হলাম ফুলিশ ফাদার আর আপনারা আমার ফলেন সন্স। তাই আমি ব্যর্থ পিতা, আপনাদের মানুষ করতে পারিনি। এই ব্যর্থ পিতা যে ছেলেকে মানুষ করতে পারেনি, তার নিজের অনুজকে, পরম পিতার সন্তান তোমরা বলো নিজেদের, তাহলে পিতার সন্তান যদি সবাই হয়, এক ভাই আর এক ভাই তো নিজের ভাই হলো, তাহলে নিজের ভাইকে কেউ কখনো লাঠি দিয়ে মারতে যায়? তাহলে আমি তোমাদের মানুষ করতে পারিনি। ভোলানাথ দা, আমার কান মুলে দেওয়া উচিত আর চর খাওয়া উচিত। আপনি আমাকে কান মুলে দিন, আমাকে গালে চর মারুন। ভোলানাথ দা তো সঙ্গে সঙ্গে কাঁদতে লাগলেন, বললেন, ঠাকুর আপনি কে বলছেন? আমি আপনাকে চর মারতে পারি, কান মুলতে পারি। হ্যাঁ ভোলানাথ দা, তাই করুন, আমার তাই চর খাওয়াই উচিত আমার, আমি যে আপনাদের মানুষ করতে পারিনি। না না ঠাকুর, এটা হয় না, এটা হয় না। ঠাকুর তো খুব ক্রোধে খুব রেগে গেছেন, বলছেন আপনাকে এটা করতেই হবে ভোলানাথ দা, নাহলে অমঙ্গল হবে। ভোলানাথ দা বলছে, হোক অমঙ্গল, আমার হোক ঠাকুর অমঙ্গল, তাও আমি এটা পারবো না। ঠাকুর তখন মোক্ষম অস্ত্র ব্যবহার করলেন। ঠাকুর বললেন, আমি খাবো না। আশ্রমে হই হই পড়ে গেল, হুলুস তুলুস পড়ে গেল যে ঠাকুর খাওয়া ছেড়ে দিয়েছে। সবাই চলে এলো। ভোলানাথ দা তখন কী করবেন? আস্তে আস্তে তিনি ঠাকুরের দিকে এগিয়ে গেলেন, কিন্তু ভগবান তো তিনি, তাই তাহার শরীরকে স্পর্শ করতে গেলে যে পবিত্র হাত চাই, তাই ঠাকুরের খাটের নিচে ছিল লোটা, লোটা থেকে জল নিয়ে হাত দুটো পবিত্র করে নিলেন, ধুয়ে আস্তে আস্তে তিনি মাথা নিচু করে ঠাকুরের দিকে আগালেন। তিনিও যে বড় ভক্ত, তাই যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর, তাই চাতুরতা করে তিনি শ্রী ঠাকুরের কাছে এগিয়ে গিয়ে আস্তে আস্তে ঠাকুরের পিছনে গিয়ে ভগবানকে যে স্পর্শ করতে হবে, তাই টপ টপ করে তার চোখ দিয়ে জল পড়ছে, আর ঠাকুরের মাথায় হাত দিয়ে আস্তে আস্তে করে কানে হাত দিল। শ্রী ঠাকুর বলতেন, কানে হাত দেওয়া মানে এক প্রকার কান মুলে দেওয়া। তাই কান মোলাও হয়ে গেল। আস্তে আস্তে কান থেকে হাতটা নিয়ে শ্রী ঠাকুরকে বড় আদর করে, খুব আলতো করে গাল দুটো এরকম করে হাত দিয়ে দিলেন, আর ঝরঝর করে কাটছেন। বলছেন, ঠাকুর আমাকে ক্ষমা করুন, আমি আর জীবনে কোনোদিন এরকম অন্যায় করব না। ঠাকুর তখন শান্ত হলেন। জয় গুরু বান্দে পুরুষোত্তম।